কিন্তু আমরা সমাজের মা আর বাবা এত অবহেলিত যে মার বাবা নিজের সুখ সবকিছু বিলীন করিয়া সন্তানরে দুনিয়ার মুখ দেখানোর লাইগা মা সুখ চাইরা দিছে, বাবাই সুখ চাইরা দিছে, পরের বাড়িতে যাই এক কাজ করছে, মাথার গাম পায়ে পালাইছে। বাবাই বাজারে গেছি হাট বাজার কেনার জন্য, বন্ধুর সাথে বাজারে গেছে। বাবাই দেখছে বন্ধু হোটেলের মধ্যে ঢুইকা মজার মজার মিষ্টি খায়, বাবারও মনে চাইছে মিষ্টি খাওয়ার। কিন্তু বাবাই যখন মিষ্টি খাওয়ার মনে চাইছে, মিষ্টির হোটেলে ঢুকবি, এমন সময় মাথায় আইসা গেছে রে আগামী শনিবারে আমার ছেলের পরীক্ষার ফি দিতে হবে। বাবাই নিজের ওই চাহিদাটারে তুতুমাইরা কয় রে আরেকদিন খাইবো, শনিবারের সন্তানের পরীক্ষার ফি দেওয়া লাগবে, টাকা জমা করা লাগবে। আগামীকাল যদি পরীর ঘরের পরিশ্রম না করি, মেয়ের পড়ালেখার মাসিক বেতন আসছে দিতে পারবো না। বাবার শত কষ্ট অসুস্থ, তারপরেও পরের বাড়িতে যাইয়া বাবাই কামলা দিছে, টাকা জমাইছে। নবীজি সাহাবাই কেরামদেরকে নবীজি প্রায় সময় প্রশ্নবোধক সম্বোধন করে বলতেন। আল্লাহ নবীজি বলেন, ও আমার সাহাবাই কেরাম, তোমরা বলো কঠিন কিয়ামতের ময়দানে সবচাইতে নিঃস্বকে হবে? সাহাবাই কেরামের আদত ছিল, সাহাবাই কেরামের অভ্যাস ছিল, যখন নবীজি কোনো প্রশ্ন করতেন, প্রশ্নের জবাবে সাহাবাই কেরাম নবীজিকে বলতেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আমার মায়ের নবী উত্তর দিতেন। ঠিক তেমনি ভাবে মসজিদের মিম্বরে বৈশা নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আবার বলো কঠিন কিয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস্বকে হবে? প্রত্যুত্তরে সাহাবায়ে কেরাম বললেন, নবী, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা একটা হকুল্লাহ, আল্লাহর হক, আর একটা হলো হকুল ইবাদ, বান্দার হক। কঠিন কিয়ামতের মাটি আল্লাহর হক নিয়ে জিজ্ঞাসিত বান্দা হবে, বান্দার হক নিয়ে জিজ্ঞাসিত হবে। সে হকগুলো পরিপূর্ণ দায়িত্ব পালন করছে, ছাড় পেয়ে যাবে। যে পরিপূর্ণ দায়িত্ব পালন করে নাই, আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে তাকে ধরবেন। একজন লোক থাকবে, নবী বলেন, যেই লোকের আমলের কোনো অভাব নাই এবং আমলের ঘাটতি তার কাছে থাকবে। লোকটা মনে মনে ভাববে, আমার এত আমল, এই আমলের দ্বারা মনে হয় আল্লাহ তাআলা মাত্র অর্ডার দিবেন আর জান্নাতে যাব, কারণ আমার আর কোনো ঘাটতি নাই, এত পরিমাণে আমল। ওই দিন কঠিন কিয়ামতের ময়দানে দেখবেন, দুই আমলওয়ালা জান্নাতে যাওয়ার আগে দুনিয়ার জগতে যার হক মাইরা খাইছে এক একজন পাওনাদার দাঁড়ায়া যাবে। পাশের বাড়ির লোক দাঁড়াইয়া যাবে, মালিক, সে আমার 5 কাঠা জমি জুলুম কইরা আমার কাছ থেকে নিয়ে নিছে, কাগজপত্র ভালো বস্তু, দলিল ভালো বস্তু, আমার জমিটা তার নামে উঠায় লাইছে। আল্লাহ ওই দিন ডাইকা ডাইকা বলবেন, ও লোক তারা কি সত্য বলেছে? কি বলেন? ওই দিন কি স্বীকারোক্তি ছাড়া কোনো উপায় আছে? যদি দুনিয়ার জগতে জুলুম কইরা পায়ের সম্পদ মেরে খান, জুলুম কইরা প্রতিবেশীর সম্পদ মেরে খান, আর আল্লাহ যদি জিজ্ঞেস করে লোকে তোমার বিরুদ্ধে যে অভিযোগ করছে ওই অভিযোগটা সত্য না মিথ্যা, ওই দিন কি মিথ্যা বলার কোনো অবকাশ আছে? কি বলেন? কি বলেন? মুখ দ্বারা যদি আপনি না বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
وتشهد أرجلهم بما كانوا يكسبون ওই দিন তাদের মুখগুলোর মধ্যে মোহর মেরে দেওয়া হবে وتكلمنا أيديهم যদিও তাদের মুখগুলোর মধ্যে মোহর মেরে দেওয়া হয় কিন্তু তাদের হাতগুলো ওই দিন কথা বলবে وتشهد أرجلهم بما كانوا يكسبون তাদের পাগুলো সাক্ষী দিবে পা দিয়া কোন জায়গায় অবৈধ কাজ করছেন পার জবান আল্লাহ খুইলা দিবে পা তার জবাব দিবি হাত দ্বারা কার সম্পদ গুলার চুরি কইরা খাইছেন হাতে জবাব দিবে সব কিছুর জবাব আপনার মুখ দ্বারা দিতে হবে না পা এবং হাত আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুড়াইয়া ওই দিন আপনার অপকর্মের জবাব দিবে সন্তানের হক মাইরা খাইছেন প্রতিবেশীর হক মাইরা খাইছেন ওই দিন যখন আপনার কাছে হাতটুকু চাইবে আল্লাহর কাছে যখন বলবেন মালিক আমার 100 জায়গা সে জুড়ে দখল কইরা খাইছে আল্লাহ কইব আজকে তুমি তার 100 জায়গা দাও হাসরের ময়দানে মনে হয় দুনিয়ার জগতের মতন সবাই আল্লাহ খেতের মালিক বানাইয়া দিব কি কোন এই জায়গায় কি খেত পাইবেন জায়গা পাইবেন ওই দিন আপনার কাছে 100 জায়গা যখন সে চাইবি আপনি 100 জায়গা কোথায় থেকে দিবেন কারণ জায়গা নিয়ে তো আর আখিরাতে গেলেন না গেলেন কি নিয়ে আমল নিয়া ওই দিন পাওনাদারে বলবে জায়গা দিতে না পারলে আজকে তার আমলের প্রতিদান আমার যে জায়গা দুনিয়ার জগতে মাইরা খাইছে ওই জায়গার বিনিময়ে তার আমলগুলো আমারে দিতে হবে এইভাবে একজন পাওনাদার দাঁড়ায় যাবে আপনার যদি আমল ছিল মনে বড় আশায় ছিলেন এত আমল আল্লাহ বলবে জান্নাতে যাইব বলতে দেরি হবে জান্নাতে যাইতে দেরি নয় এত আমল নিয়ে আপনি আশায় আছেন কিন্তু আমল বন্টন কইরা দিতে দিতে এমন পর্যায়ে হয়ে যাবে আপনার কাছে আর কোনো আমল নাই কিন্তু পাওনাদারের অভাব নাই আরেক লোক দাঁড়ায় গেছে দুনিয়ার জগতে আমার 1000 টাকা মাইরা গেছে 1000 টাকা কোথায় থেকে দিবেন এখন তো আপনার আমলও নাই ওই লোক মালিকরা ডাইকা বলবেন না হালি আমার টাকার বিনিময়ে সে আমল দিতে পারে নাই আমি তার আমল এখন নিতেও পারবো না কারণ তার এমন আমল নাই কিন্তু আমি চাই আমার যত গুনাহ আছে ওই গুনার ভাগীদার সে হয়ে যা তাইলে ওই কঠিন কিয়ামতের ময়দানে দুইটা হক সম্পর্কে জিজ্ঞাসিত হবে একটা হক হলো আল্লাহর হক দুই নম্বরের হক হলো হকুল ইবাদ বান্দার হক ওইটাই আল্লাহ তাআলা বলতেছেন বান্দার হকগুলোর মধ্যে পৃথক পৃথক ভাবে বলতেছেন যে বান্দার হক কার কতটুকু আল্লাহ তাআলার হকের সঙ্গে আল্লাহ তাআলা বান্দার হকের ক্ষেত্রে প্রাধান্য দেয়া মা এবং বাবার হকটার কথাই তুলে ধরলেন আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে আল্লাহ তাআলার ইবাদতের পরে মাতা পিতার সঙ্গে নেক আচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে আমরা তো মনে করি মা বাবা বৃদ্ধ হয়ে গেলে পরে মনে হয় আচরণটা ভালো করতে হবে জোয়ানকালে না যদিও আল্লাহ তাআলা কারো নির্দিষ্ট করে বললেন ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ মা বাবা যদি জোয়ান থাকে তখনও ভালো ব্যবহার করতে হবে কিন্তু আল্লাহ তাআলা বলেন ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবার যখন নাকি তারা বার্ধক্য অবস্থায় পৌঁছে যাবে আহাদুহুমা কোনো একজন আও
অবস্থায় যদি পান ফালা তাকুল লাহুমা উফ, আল্লাহ বলেন এমন উফ শব্দ তাদের সঙ্গে ব্যবহার করা যাবে না যে শব্দের দ্বারা তারা আঘাত পেয়ে যায়। এই জায়গার মধ্যে উফ শব্দটা ব্যবহার করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, উফের চাইতে যদি নিকৃষ্টতম আর কোন শব্দ যদি দুনিয়ার জগতে থাকতো আল্লাহ তাআলা ওই শব্দটাই ব্যবহার করতেন, কিন্তু না, উফ শব্দের চাইতে নিম্নমানের শব্দ দুনিয়ার জগতে আর নাই। এজন্য আল্লাহ তাআলা উফ শব্দটা কোরআনুল কারীমের মধ্যে ব্যবহার করছেন। অর্থাৎ কোন ব্যবহারে আপনি উফ বলছেন? মা এবং বাবা আপনারা অর্ডার করছে, একটা কথাই বলছে, আমরা উফ মানে আমরা বুঝি মা আর বাবা যদি একটু রাগান্বিত হয়ে কথা কয় আমরা কই ইস, যে আমার কি দিয়েছে মা এবং বাবা, দুঃখ দিয়েছে। কিন্তু আল্লাহ বলেন এমন কোন মা বাবা যদি তোমার আঘাত দেয় কিন্তু তুমি এই শব্দটাও মা বাবারে শুনাইয়া বলতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জগতে যতদিন বাইসা থাকবি যেইভাবে মা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা ফরজ, যতদিন বাইসা থাকবেন মা বাবার খেদমত করাটাও আপনার জন্য ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, মা বাবার প্রতি সদাচরণ করাটাও ফরজ। কেউ যদি মা বাবার মনে কষ্ট দেয়, আল্লাহর নবীজি বলেন মায়ের পায়ের নিচে হলো জান্নাত। যদি আপনি জান্নাত কামাইতে চান, আল্লাহর নবীজি বলেন যার মা বাবা দুনিয়ায় বাইচা আছে মা বাবার খেদমত করো, আর যার মা আর বাবা দুনিয়ায় বাইচা নাই আপনি এমন কাজ করবেন না যে কাজের দ্বারা মা বাবা কবরে বৈশা বৈশা কে পায় আযাব পায়। নেক সন্তান দুনিয়ায় রাইখা গেলে যেরকম ভাবে আপনার মার বাবা কবরে বৈশা বৈশা নেকের আমলগুলা পায়, বদকার সন্তান যদি দুনিয়ায় রাইখা যান, সন্তান যদি বদ আমল করে মা বাবা কবরে বৈশা বৈশা বদ আমলের শাস্তিও পায়। এজন্যই নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। আরেক হাদিসে নবী বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। মাতা পিতা তোমার প্রতি সন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট, মা বাবা অসন্তুষ্ট, আল্লাহ তাআলা অসন্তুষ্ট। এমন সন্তান দুনিয়ার জগতে আসি, দুনিয়ায় মা বাবা থাকতে মা বাবারে বড় কষ্ট দিছে, এখন মা বাবার হক সে পরিপূর্ণ আদায় করে নাই। দুনিয়ায় যার মা আছে বাবা আছে মার কাছে ক্ষমা চেয়ে নেবেন। যার মাও নাই বাবাও নাই, নবী বলেন কবরের পাশে যাইয়া মার আর বাবার একবার আদরের নিকট নিয়ে দাঁড় করাইয়া এভাবে ডাক দিবি, মা দুনিয়ায় থাকতে তোমার প্রতি আমি অবিচার করেছি, বাবা দুনিয়ায় থাকতে তোমার প্রতি অবিচার করেছি, আজকে বুঝতে পারলাম মা আমি অন্যায় করেছি, ও মা তুমি আমার ক্ষমা করে দাও, বাবা তুমি আমার ক্ষমা করে দাও। আল্লাহর নবীজি বলেন মা খবর থেকেও সন্তানকে ক্ষমা করে দেয়, কারণ মা আর বাবার মতন দরদি দুনিয়ার জগতে কেউ নাই। আল্লাহ তাআলা যে বলেছেন মা এবং বাবা দুজনকে যদি বৃদ্ধ অবস্থায় পাও তারপরেও তোমরা এমন ব্যবহার মা এবং বাবার সঙ্গে করিও না, ওর শব্দটা যেন তোমরা বলতে না হয়। কিন্তু আমরা সমাজের মা আর বাবা এত অবহেলিত যে মার বাবা নিজের সুখ সবকিছু বিলীন করিয়া সন্তানকে দুনিয়ার মুখ দেখানোর লাগা মা সুখ চাইরা দিছে, বাবাই সুখ চাইরা দিছে, পরের বাড়িতে যাই এক কাজ করছে, মাথার গাম পায়ে পালাইছে। বাবাই বাজারে গেছি, হাট বাজার কেনার জন্য বন্ধুর সাথে বাজারে গেছে, বাবাই
দেখা মজার মজার মিষ্টি খায়। বাবারও মনে চাইছে মিষ্টি খাওয়ার, কিন্তু বাবাই যখন মিষ্টি খাওয়ার মনে চাইছে মিষ্টির হোটেলে ঢুকবি, এমন সময় মাথায় আইসা গেছে রে আগামী শনিবারে আমার ছেলের পরীক্ষার ফি দিতে হবে। বাবাই নিজের ওই চাহিদাটারে তুতুমাইরা কয় রে আরেকদিন খাইব, শনিবারের সন্তানের পরীক্ষার ফি দেওয়া লাগবে, টাকা জমা করা লাগবে। আগামীকাল যদি পরীর ঘরের পরিশ্রম না করি, মেয়ের পড়ালেখার মাসিক বেতন আসছে দিতে পারবো না। বাবার শত কষ্ট অসুস্থ, তারপরেও পরের বাড়িতে যাইয়া বাবাই কামলা দিছে, টাকা জমাইছে। মা কত কষ্ট করছে, 10 মাস 10 দিন গর্ভে নিল মা আমার, আপনারে গর্ভে নিয়ে মা কোনোদিন শান্তি মতো খাবার খাইলো না, খাইলে পরেও মা কোনোদিন শান্তি মতো হজম করতে পারে নাই। ওই মা আর বাবা আজ দুনিয়ার জগতে এত অবহেলিত। আর সন্তানের যদি রোগ হয়, নিজে যদি অসুস্থ হন, বিবি যদি অসুস্থ হয়, ঘরে টাকা না থাকলে ঋণ কইরা টাকা নিয়ে যায় চিকিৎসা করে। ভাই হলো 4 জন, কিন্তু মা বাবা অসুস্থ, এক ভাই আর এক ভাইয়ের কাছে পাঠায়, কহের কাছে যাও গিয়ে তোমার ওই পদের কাছে যায় টাকা আনো। মা বাবা নিজে না খাইয়ে আপনারা আমারে খাওয়াইলো, কিন্তু সমাজে এত ভরি ভরি ফ্যামিলি আছে, 4 ভাই মিল্লা মা বাবারে বন্টন কইরা খাবার দেয়। 2 ভাই মিল্লা খাওয়ায় মারে, আরেক 2 ভাই মিল্লা খাওয়ায় বাবারে। আছে না নাই? কি কর, 1 সপ্তাহ মারে খাওয়ায় এক ভাই, আরেক সপ্তাহ বাবারে খাওয়ায়। এ সন্তান, কিন্তু তোমার মার তোমার বাবা কোনোদিন চিন্তা করে নাই, নিজের পেটে খাবার দেয় নাই, তোমারে খাবার খাওয়াইছে। আজকে মা বাবারে খাওয়াইতে যায়, তুমি ভাইয়ের সঙ্গে হিসাব করো। আমি যেমন মায়ের ঘরে জন্ম নিছি, ওই ভাইও তো মায়ের ঘরে জন্ম নিছে, আমি যদি 1 মাস খাওয়াই, ওই ভাইও 1 মাস খাওয়াইতে হবে। কিন্তু আজ বৃদ্ধ হয়ে গেল, মা বাবা আলাদা কইরা দিলেন। মা বাবার কি মনে চাই না স্বামী স্ত্রী 2 জনে একত্রিত বসে এক জায়গায় খাবার খা? মা বাবারা আলাদা কইরা দিলেন, সন্তানের কাছে যাইয়া টাকা চায়। আপনি যুবক মানুষ, আপনার যেমন টাকার প্রয়োজন, আপনার বৃদ্ধ মা বাবারও টাকার কিন্তু প্রয়োজন আছে। সন্তানের কাছে টাকা চাইলে কই তোমার এত টাকার কিসের প্রয়োজন, তোমার যা লাগে আমারে কইবা, খালি দোকান থেকে বাজার থেকে আইনা দিব। না না, এই জবাব মা বাবারে কোনোদিন দিবেন না। আপনি বাজারে গেলে যেমন আপনার চাহিদা হয়, বন্ধু বান্ধব নিয়ে আড্ডার মনে যায়, আইরে আপনার বৃদ্ধ বাবা হোটেলে যায়, শাসলে যায়, বৃদ্ধ আর একদম চা খায়। বাবারা মনে যায় জোয়ানকালের বন্ধুরে নিয়ে 1 কাপ চা খাইতো, কিন্তু টাকাটা থাকলে আশাটা পূরণ করতে পারে। টাকা যদি না থাকে, জওয়ানকালের এই চাহিদাটা বাবা পূরণ করতে পারে না। এই জন্য মা বাবার ধমকের সুরে কথা বলা যাবে না। মা বাবার চাহিদা যুবককালে যেমন ছিল, মা বাবা দুনিয়ায় থাকতে যত চাহিদা আপনার কাছে পূরণ করতে চাইবে, সব চাহিদা মা বাবারে দিতে হবে। কিন্তু চাহিদা যদি পূরণ না করেন, মা বাবায় যদি মনে একটু কষ্ট নিয়ে নেন, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এজন্যই নবী বলেন, আপনার বাবারে আপনি সময় মতন খাওয়াইতে পারেন নাই। এক সময় আপনার সময় ভালো ছিল না, এক সময় মারে আপনি ভালো কিছু খাওয়াইতে পারেন নাই, পড়াইতে পারেন নাই। আজকে আপনার বাবার ভাই চাচা আছে, মায়ের বোন আপনার খালা আছে। মায়ের আদরটা একটু খালারে করেন, বাবার আদরটা একটু চাচারে করেন। কারণ মা বাবা থাকতে তো আপনার সময় ভালো ছিল না, করতে পারেন নাই। খালারের চাচারে যদিও করেন, এটা মা বাবা রুহের মাগফিরাত কামনার কারণ হইতে পারে। মা বাবা কবরে বৈশা বৈশা মায়ের বোন খালারে করলেন, মায়ের মন শান্তি পাবে। বাবার ভাই চাচারে করলেন, বাবার রুহের আত্মা শান্তি পাবে। আল্লাহ নবীজি বলেন, মার বাবাই যদি তোমার জন্য যদি একবার যদি নেক নিয়তে দোয়া দিয়ে যায়, দুনিয়াও সফল, আখিরাতও সফল হয়ে যাবে। আজকে আমি আপনি হজে যাই, কিন্তু টাকা পয়সা খরচ কইরা যায়, আমার হজটা কবুল হইল কি হইল না এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। হইতে পারে, নাও হইতে পারে। কি বলেন? আল্লাহ নবী বলেন, কেউ যদি নেক
আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দেয়। এজন্যই মা বাবা যার আছে মা বাবার কাছে দোয়া চান। মা বাবা আপনার কাছে কি পাওনা? মা আপনার কাছে সচেতন পাওনা। যতদিন দুনিয়ায় মা থাকবে ততদিন মায়ের সঙ্গে ভালো আচরণ করবেন। মা বাবা দুনিয়ায় নাই, কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর নবীজি বলেন আপনার কাছে মা আর বাবার পাওনা হলো নেক আমল করা, কবরের পাশে যাইয়া কোরআনের তেলাওয়াত করা। আপনি দুনিয়ায় তাইকা কোরআন তেলাওয়াত করবেন, কবরে বৈশা বৈশা আপনার মা আর বাবার আমল নামায় যাইয়া সব জমাবে। আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি লিখেন একজন আল্লাহর ওলি প্রতিদিন কবরের পাশ দিয়া যায় আর প্রতিদিন কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সূরা ফাতিহা কোরআন তেলাওয়াত করিয়া করিয়া কবরবাসীর জন্য দোয়া করে। একদিন এইভাবে তেলাওয়াত করিয়া কবরের পাশ দিয়া গেলেন, রাতের বেলা ঘুমাইয়া গেলেন। আল্লাহ তাআলা দুনিয়ার জগতে বন্ধুরে যেমন ভাবে বন্ধু গোপনে কিছু ডাইরি দেখা, এই দুনিয়ার জগতে আল্লাহ তাআলার কিছু মাহবুব পেয়ারা বান্দা আছে, কিছু মুহাব্বতের বান্দা আছেন। আল্লাহ তাআলাও গোপনে ডাইরি গুলা তার ওই আল্লাহর ওয়ালি বান্দাদেরকে দেখা দেন। আল্লাহর ওয়ালি দিনের বেলায় কবরের পাশে জিয়ারত করিয়া রাতের বেলা যায় ঘুমা। ঘুমের ঘরে স্বপ্নে তাকাইয়া দেখি আল্লাহর ওয়ালি যেই তেলাওয়াত করলো ওই তেলাওয়াতের সওয়াব করে ফেরেশতা ত্রাণের মতন বন্টন করিয়া দেয়, আর কবরবাসীরা ওই বন্টন গুলা নিতেছে। আল্লাহর ওয়ালি ঘুমের ঘরে স্বপ্ন দেখেন সব মানুষেরা নেকি নেওয়ার লাইগা লাইনে দাঁড়াইছে। একজন মহিলা সে লাইনে দাঁড়াই নাই, অন্যত্র একা বৈশা রইছে। আল্লাহর ওয়ালি জিজ্ঞেস করেন মা, সবাই দেখা যায় নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়ানো, আপনি একা বৈশা রইলেন না, আপনার কি আমলের প্রয়োজন নাই? আপনার কি নেকের প্রয়োজন নাই? আল্লাহর ওয়ালিকে মহিলা জবাব দেয়, ও আল্লাহর ওয়ালি, তারা দুনিয়ায় এমন কিছু রাইকা আসে নাই যে তাদের আমলের এত ঘাটতি আসবে, কিন্তু আমল তাদের প্রয়োজন নাই। আমি দুনিয়ার জগতে এমন একটা সন্তান রাইকা আসছি, আমার সন্তানটা দুনিয়ার জগতে তাইকা কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াতের সওয়াবটুকু আমার আমল নামায় এসে অ্যাড হয়। এজন্যই তাদের মতন আমার এত আমলের প্রয়োজন হয় না। আল্লাহর ওয়ালি ঘুমের ঘুরে ওই মারে জিজ্ঞেস করেন মা, এমন সন্তান তুমি দুনিয়ায় রাইকা গেলা, যে সন্তানটা তোমার জন্য দুনিয়ায় তাইকায় দোয়া করে কোরআন পড়ে, মাগো তোমার স্বামীর বাড়ি কোথায়, সন্তানটা কোন জায়গায় থাকে, একটু পরিচয় আমারে দাও। ঘুমের ঘরে সব পরিচয় দিয়ে দিল। পরের দিন ঘুম থেকে ওইটা আল্লাহর ওয়ালি ওই পরিচয় ভাইয়া বাজারে যাইয়া দেখি মহিলা যে দোকানের কথা বলছি ওই দোকানে যাইয়া দেখি একজন সুঠামদের অধিকারী একটা যুবক সন্তান ওই দোকানের মধ্যে বসিয়া পাঞ্জাবি টুপি লাগাইয়া পাগড়ি পরিহিত অবস্থায় যুবক ছেলেটা এই কোরআনটা এইভাবে মিলিয়া মিলিয়া পড়ে। আল্লাহর ওয়ালি ডাক দেয়া কই, যুবক বাবা, বেশি বেশি করিয়া কোরআন পড়ো, তুমি কোরআন পড়ো, ওই কোরআনের সব তোমার মা কবরে বৈশা বৈশা আমল নামা গুলার মধ্যে সওয়াব পায়। আরেকদিন আল্লাহর ওয়ালি এইভাবে কবর জিয়ারত করে বাড়ির দিকে ফিরলি, আবার সেই পরের দিন এইভাবে স্বপ্ন দেখি সব মহিলারা আমল গুলা নেওয়ার জন্য লাইনে দাঁড়াইলো, কিন্তু আজকের স্বপ্নটা হলো ব্যতিক্রম। ওই দিন যে মহিলাটারে আলগা বসা দেখছিলেন, আজকে ওই মহিলাটাও দেখা যায় তাদের লাইনের মধ্যে কানের মতন আমল নেওয়ার মধ্যে দাঁড়ায়া গেল। আল্লাহর ওয়ালি জিজ্ঞেস করেন, আপনি কিছুদিন আগে বললেন আপনার আমলের প্রয়োজন হয় নাই, দুনিয়ার জগৎ থেকে আপনার সন্তান কোরআন তেলাওয়াত করে আপনি আমল পান,
কিন্তু আজকে দেখা যায় ওই মহিলাদের লাইনে যে আপনিও দাঁড়াইয়া গেলেন। মহিলা ডাক দেয়, কই আল্লাহর ওয়ালি, আমার যে সন্তানটা দুনিয়ার জগতে দেখা আমার জন্য কোরআন তেলাওয়াত করতো, ওই সন্তানটার দুনিয়ায় নাই। আমার সন্তান কোরআন তেলাওয়াত করে না, আমি মা আর বোনা যে ওই আমল গুলাও পাই না। তাইলে দুনিয়ার জগতে মা এবং বাবা আপনার কাছে পাওনা হলো আমল। আপনার মা নাই, বাবা নাই, আপনার জন্য কর্তব্য হলো মা আর বাবার জন্য কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কারণ মা আর বাবা এমন একটা জিনিস, এমন একটা মা আর বাবা যদি দুনিয়ায় যতদিন আছি ততদিন মায়ের কদর বুঝবেন না। মা দুনিয়া থেকে চইলা যাবে, দেখবেন মা মা বইলা চিৎকার করবেন রাতের আধারে, কিন্তু ওই মায়ের মজার ডাকের সাড়া পাইবেন না। একটা মা তার 2 জন সন্তান রাইকা ডেলিভারির অবস্থায় মা আর একটা সন্তান প্রসব দিবে, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল। কিন্তু ইচ্ছে করলে সন্তানরে মায়েরা মা দুনিয়ায় বাঁচতে পারত। ওই মা সন্তানের মুখ দেখানোর লাইগা নিজের জীবন দিয়া দিল। 2টা এতিম ছোট ছোট সন্তান মায়ের কবরের পাশে দাঁড়াইয়া হাত পাকা দিয়া মায়ের কবরের উপরে এইভাবে বেসন দিয়া কেঁদে ফাইল দেয়। মা বাবা দুনিয়ায় যাদের আছে কদর করি, যাদের মা নাই, যাদের বাবা নাই, মা বাবার মনে জীবনে অনেক কষ্ট দিছেন, মা এবং বাবা কবরের পাশে আছে, কিন্তু কবরের পাশে যাইয়া দোয়া করেন, মায়ের কাছে ক্ষমা চান, মা ক্ষমা করে দিবেন। আমি আল্লাহর কাছে মাপ নেওয়া যেমন সহজ, মা বাবার কাছেও মাপ নেওয়া আমি আল্লাহ তাআলার মতোই সহজ। আল্লাহ যেমন দয়া দেয় আপনারে মাফ কইরা দেয়, মা বাবার কাছে যদি ক্ষমা চান মা বাবা আপনারে ক্ষমা কইরা দিব। একটা সন্তান অবাধ্য, এমন অবাধ্য হয়েছে বিবাহ করিয়া সন্তানটার শ্বশুর আইল চইলা গেছে বৃদ্ধ মা বাবার রাইকা। মা আর বাবা বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে গেলেন। এক পর্যায়ে সন্তানটা শ্বশুর আইলেই থাকতে আরম্ভ করলো। এমন একটা পর্যায়ে সন্তানটা এমনভাবে অসুস্থ হয়ে গেল, সন্তানটার পুরুষাঙ্গ কেটে ফেলতে হইল। এবার তারা বিবি সাইরা দিল, শ্বশুর বাড়ির মানুষও সাইরা দিল। বিবির পথ দেখলো, এবার লোকটার আর আপনজন বলতে কেউ নাই। রাতের গভীরে তাকাইয়া তাকাইয়া কাঁদি মালিক, আজকে আমার বিবি আমারে ছাড়া হয়ে গেল, শ্বশুর বাড়ির মানুষের আমারে সাইরা দিল, কিন্তু আমি যে বিগত 7 বছর আগে আমার বৃদ্ধ মা বাবারে যে রাইকা আসলাম, কষ্ট দিয়ে আসলাম, আমি ভালো করেই জানি এই দুর্দশা মুহূর্তে যদি আমার মায়ে যদি থাকতো, আমার মা আমারে কোনোদিন ফেলে দিত না। এই কথা বলিয়া মায়ের খুঁজে এবার বের হয়ে গেল। যাইতেছে যাইতেছে যেই জায়গায় মার বাবার বাড়ি ছিল, ওই বাড়িতে যাইয়া দেখে বাড়ি আর বাড়ি নাই, ওই বাড়ির মধ্যে আঙ্গুরের বাগান দেখা যায়। একজন রাখাল আঙ্গুরের বাগানের রাখালি করে, ডাক দিয়া কই রাখাল ভাই, ওই জায়গার মধ্যে বৃদ্ধ এমন একজন মহিলা ছিল, বৃদ্ধ এমন একজন পুরুষ ছিল, তারা কোথায়? তারা তো এই জায়গায় নাই। ওই বৃদ্ধ বাবাটা এমন অসুস্থ হয়ে গেল, জায়গা জমি সব বিক্রি কইরা চিকিৎসা করলো, কিন্তু তারে বাঁচাইতে পারলো না। আর বৃদ্ধ মাটা আর সব কিছু হারাইয়া পরের বাড়িতে যাইয়া কামলা দিয়া খায়। আর বৃদ্ধ মায়ের কাছে শুনেছি ওই মায়ের নাকি একজন অবাধ্য সন্তান ছিল, যেই সন্তানটা ওই মায়ের অবাধ্য হইয়া বিবাহ করিয়া শ্বশুরালে চইলা গেছে, কিন্তু মা আজও কান্না করি, ও মালিক আমার স্বামীরা পর মানুষেরা দাফন করলো, আমি এমন দাফন হতে চাই না। আজ
যদি আমি মারা যাই পর মানুষেরা আমারে দাফন করবে। আল্লাহ তুমি আমার সন্তানটারে আমার কাছে ফিরাইয়া দাও। ওই ঝুপড়ির ভিতরে বৈশা মহিলাটা এইভাবে চোখের পানি সাইরা দিয়া দিয়া কান্না করে, সন্তানের জন্য কান্না করিয়া মহিলাটা এক পর্যায়ে অসুস্থ হয়ে গেল, দুইটা চোখ অন্ধ হয়ে গেল। সন্তানটা পরিচয় পাইয়া মায়ের কাছে যায়, ঝুপড়ির কাছে যাইয়া দেখি মা কান্না করি, ও মালিক আমার স্বামীর পর মানুষেরা দাফন করছে, তোমার কাছে আমার আর কোনো চাওয়া নাই, একটাই চাওয়া আমার যে ছেলেটা অবাধ্য হয়ে শ্বশুরালয়ে চইলা গেছে, আল্লাহ ওই ছেলেটারে আমার ফিরাইয়া দাও, আমার ছেলের হাত দ্বারা যেন আমি দাফতি হইতে পারি। এমনি সন্তান ডাক দেয় কই মা তোমার দোয়া আল্লাহ কবুল করেছেন, আমি সন্তানকে তোমার হাতে ফিরাইয়া দিছি। যেই মাত্র সন্তানের চেহারাতে আবার দেখতে পারে না, মা বুকে জড়াইয়া মা তার সন্তানের ক্ষমা কইরা দেয়া কই বাবা আর জীবনে কোনোদিন ভুল করিস না, মা তোরে রাগ করিয়া বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, কিংবা তুই অবাধ্য হইয়া বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলি, কিন্তু আমি মায়ের মনে যা কিছু ছিল সব বাদ দিয়া দিলাম তোর আখিরাতের জন্য, কল্যাণের জন্য। আমি মা দোয়া করি আল্লাহ যেন তোরে জান্নাতবাসী করে।